প্রথমে কৃতজ্ঞতা সেই মহান মনিবের যে মহান রব্বুল আলামিনের অপার মহিমায় দীর্ঘ 17 বছর পরে অনেক জুলুম নির্যাতনের পরে এক সাগর রক্তের বিনিময়ে আজকের এই সুন্দর পরিবেশ করলেন যে মহান রব, সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 36 জুলাইয়ের যুদ্ধ থেকে যারা নিজেদের জীবন উৎসর্গ করে একটি পেশিবাদকে বিতাড়িত করে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শহীদদের জন্য আল্লাহর কাছে মর্যাদা দোয়া করি। আর যারা আহত পঙ্গু আছেন তাদের সকলের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করি। সমাজ বন্ধুরা, আমি প্রথম কথা বলতে চাই, আমির জামাত নির্বাচনের জন্য 3টি কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে সংস্কার করতে হবে, এই সংস্কারের জন্য 36 জুলাই সৃষ্টি হয়েছে, সেই সংস্কার আমাদেরকে করতে হবে। 2 নম্বর ফেস্টিভ্যালের বিচার দৃশ্যমান করতে হবে। 3 নম্বর সকলের নিকট একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সমান সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করতে হবে। আর সমস্ত ভোটাধিকারের ভোটের মূল্যায়নের জন্য সকল স্তরে পিআর পদ্ধতির নির্বাচন প্রচলন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী 3 কারণে নির্বাচন ব্যতিক্রম। 1 নম্বর 36 নম্বরের ঐতিহ্য ধারণকারী দল হচ্ছে বাংলা ইসলামের ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আর যারা করেছেন। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী আজকে দেশের 2টি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি সবথেকে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের 75 বছরে এই ইতিহাসে এই যেভাবে জামাত সকল স্তরে জনগণের দায়িত্ব নেওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য জামাত নির্বাচন করছে। সারা দুনিয়াবাসীর কাছে জামাত নিজের স্টেজে মনে করেছে, পশ্চিমা দুনিয়ার বড় বড় চ্যালেঞ্জের কাছে জামাতের কর্মসূচি করে দেওয়া হয়েছে। তোমরা এই ধনী যুবক দেশ চাও, তোমরা নারী অধিকারের দেশ চাও, তোমরা সামনের দেশ চাও, তোমরা অর্থনীতির দেশ চাও এবং শোষণমুক্ত এই সমাজ তোমার চাও, সেই সমাজ গড়ার মানুষ হল একমাত্র বাংলার জামাত ইসলামী জাতি। জামাতের 2 জন মন্ত্রী 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। সারা দুনিয়ার কাছে এগিয়ে গেছে। এই ধ্বংসা বিক্ষুব্ধ দেশেও ন্যায় এবং সততার সাথে দায়িত্ব পালন করে সারা পৃথিবীর কাছে তার নদী স্থাপন করেছেন। জামাত যদি দেশের জনগণ আমাদেরকে রাষ্ট্র হতে দেয়, তাহলে আমরা বৈষম্যহীন সমাজ করবো, দুর্নীতিমুক্ত সমাজ করবো, ন্যায়ের শাসন করবো, দেশের নাগরিক সমাজ অধিকার হবে সকল হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ সাংবিধানিকভাবে সকল নাগরিকের সমাজ অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ জামাত ইসলামী। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসে এবার ব্যতিক্রম, সমস্ত ইসলামী শক্তি একজোটে জামাতের নেতৃত্বে একত্রিত হয়েছে। চরমনায় সম্মানিত পীর মুফতি রেজাউল করিম সহ মামুনুল হক আর পেশিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী শক্তির তরুণ যে আবির্ভাব, তারা সবাই জামাতের সাথে একজোটে আছে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। এই দীর্ঘ 17 বছরে অনেক জুলুম হয়েছে। 7টা চত্বরে হাজার হাজার মানুষ আলমকে খুন করা হয়েছে। দেশের বড় বড় আলমদেরকে জেলখানায়, তারপরে আয়না ঘরে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে। সেই সব নির্যাতনের বিপক্ষে এইবার সকলে একমত হয়েছে। ভাইয়া, সুতরাং অনেকদিন বলেছে লোকেরা আমাদেরকে, আপনারা এখন না, আপনাদের ভোট দেবো কি হবে, এইবারে ভোট তাদের উপরে দিয়ে দিলাম যে আমরা এবার এক। আমির বলেছেন সব জায়গায় এবং বর্তমান মুফতি রেজাউল করিম রহমাতুল্লাহ
ইসলামপন্থীদের। যারা আমাদেরকে বিভক্তির কথা বলেছে, এবার আমাদের কোনো বিভক্তি নাই। আমরা সবাই এক মঞ্চে আছি। আসুন আমরা সবাই মিলে একবার সব দলের ক্ষমতা আমরা দেখেছি, জাতির কাছে এই দাওয়াত আপনারা দিবেন, আমরা সবার ক্ষমতা দেখেছি, শুধুমাত্র ইসলামপন্থীর ক্ষমতা দেখা বাকি আছে। আসলে একবার আমরা সবাই মিলে ইসলামপন্থীর ক্ষমতা নেওয়ার চেষ্টা করি। অনেকে ভয় দেখাবে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে এদের অমুসলিমদের কি অবস্থা হবে। ইতিহাস সাক্ষী, খেলাফতের রাশেদার 30 বছর, ওসমানিয়া খেলাফতের 500 বছর, পৃথিবীর বিভিন্ন দেশ মুসলমানরা শাসন করেছে। সেখানে ছিল বিভিন্ন ধরনের মুসলমানরা, মুসলমানদের নাগরিকরা। ইসলামের যদি সরকার প্রতিষ্ঠিত হয়, সকল নাগরিকরা নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে, সকল নাগরিকরা ধর্মীয় অধিকার সমানভাবে ভোগ করবে। 26-এর পক্ষদের বলে দেখেছেন আমরা হিন্দুদের বিভিন্ন মন্দির আমাদের লোকের ভাড়া দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করে ব্যবস্থা করে দিয়েছি। আমরা তাদের বাড়িঘর আমরা ভাড়া দিয়েছি। ইনশাআল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা আছে, কোন অমুসলিম নাগরিকের মূল্য দেওয়া নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে না। 2 নম্বর আরেকটা ভয় দেখাবো আপনাদেরকে, দেশের লক্ষ লক্ষ নারী চাকরি করে তাদের চাকরি কি অবস্থা হবে। আমেরিকা প্রতিষ্ঠা করেছেন নাগরিক অধিকারের ক্ষেত্রে কোন রকম পরিচ্ছন্ন হবে না, চাকরির অধিকার আরো বাড়বে, ডিউটি তাদের কমবে। সুতরাং চাকরি দেওয়ার কোন সম্ভব হয় নাই। ইসলামের ক্ষমতা গেলে নারীর অধিকার আরো বেশি সুরক্ষিত হবে, অমুসলিমের অধিকার আরো বেশি সুরক্ষিত হবে। সুতরাং সকলের কাছে এই দাওয়াত পৌঁছে দিন যে আপনারা সবাইকে দেখেছেন আমাদের মাহমুদ হোসেন বাকল যে কোনো বিচারে এই আসনের সর্বশ্রেষ্ঠ প্রার্থী। জামাতে এই 3টি আসনে এবং সারা বাংলাদেশে এই সমস্ত প্রার্থীদেরকে নমিনি করেছেন, একজন প্রার্থীও নিজেরা নমিনেশন জন্য আবেদন করে নাই। এলাকার সকল মানুষের সমর্থন নিয়ে তাদেরকে দায়িত্বের পূর্ণাঙ্গ ভাবিয়ে দিয়েছি। সুতরাং তারা কোনোভাবেই তাদের ভাই ব্রাদার আমাদের দলের লোকজন একজন মানুষের চাঁদাবাজি করেছে এরকম কোনো ইতিহাস সৃষ্টি করতে দেখাতে পারবে না কেউ। আমাদের বন্ধুরা যারা ক্ষমতায় ছিল আমার ক্ষমতা আসতে চায়, তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানার কোনো বাকি নাই। সুতরাং দেশবাসী আসুন, আমাদের প্রার্থী যে কোনো বিচারে সকলের তুলনায় ন্যায়, যোগ্যতা, দক্ষতা, গুণনীতি এবং ইনসাফের দৃষ্টিতে আমাদের প্রার্থী অনন্য। সুতরাং আল্লাহ আইনের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সেই জন্য এই যুবকের প্রাণ দিল ন্যায়ের শাসন, দুই ওয়ান জাস্টিস, ন্যায়ের শাসন চাই, সেই ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। যদি ইসলামপন্থীরা ক্ষমতা আসে তাহলে এই যুবকদের রক্ত সার্থক হবে, শহীদদের রক্ত সার্থক হবে, অন্যদের আবার চাঁদাবাজরা কৃষিবাজরা নতুন কৃষিবাজ আসবে। আসছে সময় গ্রামে গঞ্জে আমাদের দাওয়াত পৌঁছে দিন যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, ন্যায়ের শাসন করতে চাই, বৈষম্যের সমাজ করতে চাই। যেই চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল সেই চেতনাই হবে আমাদের এই আন্দোলনের মূল মন্ত্র। শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিত হবে। এখানে কোনো বড় ছোট জাতি, বান্দরবানের জাতি, কোনো বা দাঁড়িয়ে থাকবে সবাই হবে বাংলাদেশি, সবাই হবে বাংলাদেশি। আর ধর্ম বিষয়ে ধর্ম বিষয়ে পালন করবো। আপনারা অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আমাদের মাহমুদ